দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি আরও বারোয়ার শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্ক বৃদ্ধি আমেরিকার 50% শুল্ক চাপিয়ে নির্দেশনামায় স্বাক্ষর ট্রাম্পের। আর এর ফলে বড় সমস্যায় পড়বে চীন, ভারতের মতো দেশ। চীনের দিক থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে, আবার শুরু হতে পারে বাণিজ্য যুদ্ধ। 50% শুল্ক চাপিয়ে এমনটাই নির্দেশনামায় স্বাক্ষর ট্রাম্পের। অ্যালুমিনিয়ামে ফের 50% শুল্ক, এমনটাই জানা যাচ্ছে। স্টিল এবং অ্যালুমিনিয়ামে ট্রাম্পের শুল্ক বৃদ্ধি। স্টিল এবং অ্যালুমিনিয়াম পণ্যের শুল্কের পরিমাণ 25% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং এতে স্বাক্ষর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছর মার্চ মাস থেকে স্টিল এবং অ্যালুমিনিয়াম পণ্যের উপর দ্বিতীয়বার শুল্ক বৃদ্ধি করল ট্রাম্প প্রশাসন, এবং এর জেরে আমেরিকার বাজারে বড় ধাক্কার আশঙ্কাও করা হচ্ছে। এতদিন অন্য দেশে তৈরি স্টিল বা অ্যালুমিনিয়ামের পণ্য আমেরিকায় আমদানি করলে 25% শুল্ক দিতে হতো। এবছর 12ই মার্চ এই সমস্ত পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 25% করেছিলেন ট্রাম্প, এবং তা বাড়িয়েই 50% করা হলো। নিউজ রুম থেকে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ট্রাম্প এবার ফের শুল্ক বৃদ্ধি করলেন, ঠিক কি কারণ এবং শেয়ার বাজারে এর প্রভাব কতটা পড়তে পারে? প্রথমেই আমি যেটা বড় খবর সেটা জানিয়ে রাখি। ইলন মাস্ক, ধনকুবের ইলন মাস্ক, ট্রাম্পের জিগরি দোস্ত ইলন মাস্ক ট্রাম্পের এই কাজকে জঘন্য, নিন্দনীয় বলেছেন। আমি আবার জানিয়ে রাখি, আমেরিকার শাসক জোটে ফাটল। ইস্পাত, অ্যালুমিনিয়ামের মতো ধাতুর ওপর শুল্ক বসানো নিয়ে আমেরিকার শাসক জোটে বড় ফাটল। বিশ্বের সেরা ধনকুবের, সবথেকে বেশি পয়সা কড়ির মালিক ইলন মাস্ক, ট্রাম্পের জিগরি দোস্ত ইলন মাস্ক, যিনি ট্রাম্পের শপথ নেবার সভায় নৃত্য করেছিলেন, নেচেছিলেন, হিটলারের স্টাইলে স্যালুট দিয়েছিলেন, সেই ইলন মাস্ক ট্রাম্পের এই সিদ্ধান্তকে সরাসরি জঘন্য, নিন্দনীয়, এই সব সুভাষিত ভাষণে ভূষিত করেছেন। অর্থাৎ যে আমরা জোট দেখেছিলাম আমেরিকার শীর্ষ কর্পোরেট এবং ট্রাম্পের যে জোট, যেখানে ইলন মাস্ককে মন্ত্রী করেছিলেন ট্রাম্প সাহেব, তাকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে মন্ত্রক তৈরি করে সেই মন্ত্রকের মাথায় চাপিয়ে প্রকৃতপক্ষে সরকারের বড় নিয়ন্ত্রণ ছেড়েছিলেন, সেই কর্পোরেট শিবিরের সাথে ট্রাম্পের ফাটল এবারে প্রকাশ্যে। গত সপ্তাহে ইলন মাস্ক ট্রাম্পের মন্ত্রিসভা ছেড়ে চলে যান। এখন বোঝা যাচ্ছে কেন মন্ত্রিসভা ছেড়েছিলেন মাস্ক তার গাড়ি কারখানার জন্য প্রতি বছর হাজার হাজার টন ইস্পাত, উন্নত মানের ইস্পাত কেনে। সেই ইস্পাত যদি বাড়তি শুল্ক দিয়ে কিনতে হয়, তাহলে মাস্কের গাড়ি কারখানা, মাস্কের মহাকাশ অভিযানের যে সমস্ত বন্দোবস্ত, মাস্কের ইন্টারনেট পরিষেবার যে বন্দোবস্ত, তার প্রত্যেকটির খরচ বেড়ে যাবে। সেক্ষেত্রে বেড়ে যাবে এগুলোর দাম। সুতরাং যেসব দেশে এতটা শুল্ক নয়, সেই সব দেশের, বিশেষ করে চীনের, গাড়ি বা অন্য বিষয়ের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারবেন না মাস্ক। সেই জন্য মাস্ক বেজায় চটেছেন এবং ট্রাম্পের সিদ্ধান্তকে বলেছেন জঘন্য, নিন্দনীয়। এইবারে ট্রাম্পের কথাটায় আসি। 50% শুল্ক তিনি বসিয়েছেন, আগে এটা 25% ছিল। আমরা একটু ইতিহাস ঘেঁটে দেখছি যে দেশে, আমেরিকায় ইস্পাত শিল্পকে আরও উন্নতি করবার লক্ষ্যে এই একটা ধারণা, অর্থনীতিবিদরা কখনো ট্রাম্পের এই বক্তব্যে সহমত হননি, কিন্তু ট্রাম্পের ধারণা আছে বিদেশ থেকে ইস্পাত, অ্যালুমিনিয়াম আমেরিকায় ঢোকাটা কমাতে পারলেই এদেশে গড়গড় করে ইস্পাত কারখানা হবে এবং লোকের চাকরি হবে। এই লক্ষ্যেই 2018 সালে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন,
তখনও পদক্ষেপ করেছিলেন। একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে 2018 সেই পদক্ষেপ থেকে শুরু করে আজকের পদক্ষেপের আগে পর্যন্ত আমেরিকায় ইস্পাতের মূল্য বৃদ্ধি হয়েছে 16%, যেটা আমেরিকার মতো দেশে অত্যন্ত লক্ষণীয়। ট্রাম্পের শুল্ক বাড়িয়ে আমেরিকায় নিজেদের ইস্পাত কারখানা করার প্রকল্পটিও ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও যে কোনো কারণেই হোক ট্রাম্প আবার এই খেলায় নেমেছেন। অনেকে মনে করেন কোনো জাতীয় স্বার্থ নয়, আমেরিকায় ইস্পাত কারখানা বাড়াবার জন্য নয়, এসব শেয়ার বাজারের খেলা হচ্ছে। তাতে যে যায় যাক, যে থাকে থাকুক, শেয়ার বাজারে দাম পড়বে আর উঠবে। সেই খেলায় ট্রাম্প বিলিয়ন কোটি কোটি ডলার লাভ করে নিতে পারেন, সেই খেলা চলছে। কেননা ট্রাম্প যে আজকে সই করবেন এটা তো ট্রাম্প ছাড়া আর কেউ জানতেন না। ট্রাম্পের যদি কোনো আত্মীয় জেনে থাকেন সেটা তো ট্রাম্পের কাছে ছাড়া আর কারোর কাছে জানতে পারবেন না। এখন আজকেই সিদ্ধান্তের পরে যদি শেয়ার বাজার ডাউন হয়, তাহলে সেটা যদি আগের থেকে কারোর কাছে খবর থাকে তাহলে সে লাভবান হতে পারে। দেখা যাক এরপরে শেয়ার বাজার কী ধরনের আচরণ করে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এতদিন অন্য দেশে তৈরি স্টিল বা অ্যালুমিনিয়ামের পণ্য আমেরিকায় আমদানি করলে 25% শুল্ক দিতে হতো। এবছর মার্চ মাসে এই সমস্ত পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 25% করেছিলেন ট্রাম্প, এবং তা বাড়িয়ে ফের 50% করা হলো। আর এই শুল্ক বৃদ্ধির কারণ হিসেবে ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকার স্টিল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তিনি, এবং ঠিক সেই কারণের জন্যই এই শুল্ক বৃদ্ধি। স্টিল এবং অ্যালুমিনিয়াম পণ্যের শুল্কের পরিমাণ 25% থেকে বাড়িয়ে 50% করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারই তিনি এই সংক্রান্ত নির্দেশনামায় স্বাক্ষর করেছেন এবং বুধবার অর্থাৎ আজ থেকে বর্ধিত শুল্কের হার কার্যকর হবে। অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তে আমেরিকায় স্টিল ও অ্যালুমিনিয়াম সংক্রান্ত পণ্য সরবরাহকারী বিভিন্ন দেশের একাধিক সংস্থার ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে, এবং একই সঙ্গে আমেরিকান বিভিন্ন সংস্থা এবং গ্রাহকদের উপরেও এর প্রভাবের আশঙ্কাও করা হচ্ছে। আরও একবার জানিয়ে রাখবো, স্টিল এবং অ্যালুমিনিয়াম পণ্যের শুল্কের পরিমাণ 25% থেকে বাড়িয়ে 50% করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।